গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে আর কিছুই কিন্তু লাগে না। আর ভর্তা আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি। ভর্তা হলে কিন্তু আমাদের আর কিছুই কিন্তু গোশ মাছ লাগে না। তো আজকের ভর্তাতে ছিল বাদাম ভর্তা। তো বাদামটা আমি ভালো করে তেল দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি। বাদামটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বাদামটা ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এরপর আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ কিন্তু দিই নাই। শুকনো মরিচটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর আজকে আমি শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তা করতেছি। তো কাঁচামরিচের ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়। যারা এখনও কাঁচামরিচ দিয়ে ভর্তা খান নাই তারা খেয়ে দেখতে পারেন। শুকনো মরিচের থেকেও কিন্তু কাঁচামরিচেও ভর্তাটা অনেক ভালো লাগে। তবে শুকনো মরিচ দিলে শুকনো মরিচের একটা আলাদা সেন্ট আছে। আর ঝাল ঝালটা হয়, অনেক ভালো হয়, খেতে ভালো হয়। কিন্তু কাঁচামরিচ দিয়েও কিন্তু অনেক ভালো ভর্তা করা যায়। তো এখানে আমি ভর্তাটাকে এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুনটা ভালো করে ভাজি করে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজি করে নেব। আর তারপর এর ভিতরে কুচি করে ধনেপাতাটা দিয়ে ধনেপাতাও এর সঙ্গে ভাজি করে নেব। আর তারপর বাদামটা দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজি করে আমি নামিয়ে নেব। এখানে আমি কিন্তু ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব শিলপাটায় ভর্তাটা বানানোর জন্য। এখানে আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো সবথেকে শিলপাটায় ভর্তা বানালে আমার কাছে মনে হয় একটু বেশি মজা হয়। কষ্ট হলেও শিলপাটায় ভর্তাটা বানানো সবথেকে বেশি ভালো হয়। তো এখানে আমি শিলপাটায় ভর্তাগুলো অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিচ্ছি। আর শেষের দিকে আমি কিছু ধনেপাতা, কাঁচা ধনেপাতা এভাবে করে বেটে দিয়েছি। আর অল্প করে পেঁয়াজ কুচি হালকাভাবে এভাবে একটু বেটে দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে সব কিছুর সঙ্গে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নেব। আমি এখন মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এমন তৃপ্তির সঙ্গে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো সবাই আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।